আমি ডক্টর শুভান্বিত বিশ্বাস, ইএসআই জোকার সিনিয়র রেসিডেন্ট অ্যান্ড কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, অ্যাপেক্স বিট ক্লিনিক। তো আজ আমরা আলোচনা করব কেন 40 অথবা 50 বছরের পর এই ফ্র্যাকচারের প্রবণতা এত বেড়ে যায়। এর বিভিন্ন রকমের কারণ আছে, শুধু একটা কারণ বললে চলবে না, এর অনেক রকম দিক আছে। তার মধ্যে কিছু কারণ পেশেন্টদের নিজেদের থেকে তৈরি করা, কিছু কারণ খাওয়া দাওয়ার জন্য, সেসব কারণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা বিভিন্ন সময় আমাদের চেম্বারে অথবা হাসপাতালে দেখেছি 40 অথবা 50 ঊর্ধ্ব মহিলারা আসেন এবং বলেন যে আমার মা অথবা আমার দিদি হট করে বাথরুমে পাটা পিছলে গেল। পাটা পিছলে খুব একটা জোরে পড়েনি, কিন্তু ডাক্তারবাবু শুধু ধপ করে মেঝেতে বসে পড়লেন। তারপর আমরা দেখলাম যে তিনি মাটির থেকে পা ফেলতে পারছেন না, পা বিছানায় শুয়ে সোজা করে ওঠাতে পারছেন না। তখন আমরা একটা এক্স-রে করে দেখতে পারি যে পেশেন্টের কোমরের বল ভেঙে গেছে, যেটাকে আমরা নেক অফ ফিমার ফ্র্যাকচার বলি ডাক্তারির ভাষায়, খুব কমন। তো পেশেন্ট সেখানে নিজেই বলে যে ডাক্তারবাবু, পেশেন্ট কিন্তু অত জোরে পড়ে যায়নি যত জোরে কিন্তু যতটা এক্সরে দেখে খারাপ লাগছে। তো এটা আমাদের তখন ম্যানেজ করার জন্য কোমরের বল চেঞ্জ করতে হয়, কখনো টোটাল হিপ জয়েন্টটাই রিপ্লেস করতে হয়, সেটা পেশেন্টের বয়স বুঝে। কিন্তু কেন হচ্ছে এই সমস্যাটা, কেন হচ্ছে এটা জানার জন্য আমাদের জানতে হবে যে শুধু এটা একদিনের সমস্যা অথবা একদিনে পড়ে গেল সেই সমস্যা নয়। এই সমস্যাটা আস্তে আস্তে অনেক দিন ধরে আস্তে আস্তে হতে হতে একটা বড় আকার নেয়। তো এর মেন কারণ হলো আমাদের খাওয়া দাওয়া, ডায়েট। আমাদের ডায়েটে আমরা যেগুলো খাবারগুলো খাই তার মধ্যে এনাফ ভিটামিন D3 অথবা ক্যালসিয়াম থাকে না, সেটা একটা মেন কারণ। রোদের মধ্যে না বসা, রোদ থেকে যে আমরা ভিটামিন D3 পাই সেটাকে না নেওয়া, ঠিকঠাক পশ্চার কেয়ার না করা, সারা জীবন মাটিতে বাবু হয়ে বসে যে মহিলারা সবজি কাটেন, রান্না করেন, পুজো দেন, সেসব থেকে আস্তে আস্তে হাড়গুলো ক্ষয় হয়ে যায়, জয়েন্টে আর্থারাইটিস হয়। এইসব প্রবলেমগুলো আস্তে আস্তে জমতে জমতে একটা পেশেন্টকে ফ্র্যাকচারের কাছে নিয়ে যায়। পুরুষদের ক্ষেত্রে সমানভাবে ঠিকঠাক করে খাওয়া দাওয়া না করা, সারা জীবন কর্মঠ হওয়ার জন্য ভারী ভারী জিনিস তোলা, এগুলো আস্তে আস্তে বোনের যে স্ট্রাকচার থাকে, বোনের সেই স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দেয়। আর তার সাথে সাথে যত আমাদের বয়স বাড়ে, আমাদের হাড়ের যে ঘনত্ব, বোন ডেনসিটি, সেটা আস্তে আস্তে কমতে থাকে। ডাক্তারি ভাষায় সেটাকে আমরা অস্টিওপেনিয়া বলি। এই অস্টিওপেনিয়া যখন বড় আকার নেয় তখন সেটাকে আমরা অস্টিওপোরোসিস বলি। তো আমাদের এই যখন ফ্র্যাকচার হয়ে যায় তখন আমাদের অপারেশন করা ছাড়া কোনো গতি থাকে না। কিন্তু এই অস্টিওপেনিয়া অথবা অস্টিওপোরোসিসটাকে আমরা কিভাবে আটকাতে পারি? এই অস্টিওপোরোসিস আটকানোর অনেক বিভিন্ন রকম উপায় আছে। যেমন প্রথম কথা, আমাদের যেটা করতে হবে, যখনই আমাদের ওয়ার্নিং সাইনগুলো থাকে, সবসময় আমাদের শরীর ওয়ার্নিং সাইন দেয়, মানে আপনার শরীরে কোনো সমস্যা হচ্ছে, সেই ওয়ার্নিং সাইনগুলোকে আমাদের ধরতে হবে, ধরে সেগুলোকে সঠিক সময় ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখাতে হবে। যেমন ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, অনেকক্ষণ হাঁটলে প্রচণ্ড ব্যথা করছে, ডাক্তারবাবু আজকে ভারী কাজ করেছি, সারাদিন গা হাত পা ব্যথা, 2-3 দিন বিছানা থেকে উঠতে পারছি না, 2টো প্যারাসিটামল খেলাম, ব্যথা কমে গেল। এরকমভাবে আমরা অনেক সময় ইগনোর করি। আর একটা সময় এমন আসে যখন আমরা রিপোর্ট করে দেখি যে পেশেন্টের রিপোর্টের অবস্থা খুবই খারাপ। এই প্রবলেমগুলোকে আরও বাড়িয়ে দেয় যদি পেশেন্টের সুগার থাকে, প্রেশার থাকে, থাইরয়েড থাকে। তার সাথে সাথে যেটা 50 ঊর্ধ্ব মহিলাদের ক্ষেত্রে মেনোপজ হয়ে যায়, যখন একটা মহিলা মেনোপজ রিচ করে তার শরীরে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন সবকিছু কমতে থাকে, সেগুলো রিসেপ্টারে ঠিকঠাক পৌঁছায় না, এই জন্য ভিটামিন D3 সংশ্লেষ বন্ধ হয়ে যায়। তো এই ক্ষেত্রে এগুলোকে আমরা কিভাবে ডায়াগনোসিস করব এবং কিভাবে সেটা ম্যানেজ করব? ডায়াগনোসিস করার মেন যে আমাদের উপায় হলো সেটা হলো মেটাবলিক প্রোফাইল। সেটা হলো রক্তে ভিটামিন D3, ক্যালসিয়াম, ফসফেট, PTH, এগুলোকে আমাদের একবার করে পরীক্ষা করে নেওয়া ভালো। যদি সেই রিপোর্টে কোনো সমস্যা থাকে তাহলে সেরকমভাবে ভিটামিন D3 সাপ্লিমেন্ট দেওয়া, টেরিপ্যারাটাইড সাপ্লিমেন্ট দেওয়া এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেগুলোকে পরীক্ষা করা, এইগুলো। আর তার সাথে সাথে আছে পশ্চার কেয়ার। পশ্চার কেয়ার খুব ইম্পর্টেন্ট, যেমন সারাক্ষণ মাটিতে বাবু হয়ে বসে কাজ না করা, হাঁটুটাকে সোজা রাখা, সামনের দিকে না ঝোঁকা, সামনের থেকে ঝুঁকে ভারী জিনিস না তোলা, এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা নির্দিষ্ট বয়সের পর কিছু ভারী কাজ না করা, এমন কোনো জায়গায় নিজেকে ইন্ডালজ না করা যেখানে পড়ে যাওয়া চান্স খুব বেশি হয়। তো সেক্ষেত্রে এগুলো আমাদের করতে হবে। এবার এগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করব? যদি আমি দেখি যে কোনো পেশেন্টের ক্ষেত্রে রক্তে প্রবলেম আছে, রক্ত পরীক্ষার রিপোর্টটা ঠিকঠাক নেই, তখন সেরকমভাবে তাকে ম্যানেজ করতে হবে। রেগুলার বোন মিনারেল ডেনসিটি টেস্ট করতে হবে, রেগুলার ইন্টারভালে বোন মিনারেল ডেনসিটি টেস্ট করতে হবে। এটা একটা স্পেশাল পরীক্ষা, সেটাকে ডেক্সা স্ক্যান বলে। ডেক্সা স্ক্যান করে দেখতে হবে যে হাড়ের ঘনত্ব কতটা আছে। যদি একটা নর্মাল লেভেলের নিচে থাকে তাহলে তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার
সেটা ডাক্তারবাবুর থেকে পরামর্শ নিতে হবে। যদি আপনারও এরকম কোনো সমস্যা ফেস করে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন অ্যাপেক্স বিট ক্লিনিক প্রতি বুধ ও শুক্রবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে।